ধৌত করবা। নামাজের 4 ফরজ, ওযুর 4 ফরজ আল্লাহ তাআলা সূরা মাইদার 6 নম্বর আয়াতে বলে দিলেন যে ওযুর 4 ফরজ। চেহারা ধৌত করবা, হাত ধৌত করবা, মাথা মাসেহ করবা, পা ধৌত করবা। তো আল্লাহ বলেন নামাজের ইচ্ছা যখন করবা পবিত্রতা অর্জন করবা। এখান থেকে বুঝলাম ওযু না থাকলে ওযু করা। সহিহ বুখারীর বর্ণনা 6954 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقبل الله صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني মাইক মেন ভাই মনিটর লাগবে না, মনিটর বন্ধ করে দেন, মাইকের আওয়াজ বাড়ানো। মাল্টি ফ্যান্স লিমিটেডের উদ্যোগে নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই। আলোচনা করবেন খতিব মসজিদুল জুমা কমপ্লেক্স, পল্লবী, মিরপুর, ঢাকা। গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হাফেজ মাওলানা কারি আব্দুর রহিম আল মাদানী, খতিব বোর্ড বাজার, কেন্দ্রীয় জামে মসজিদ, গাজীপুর। প্রধান অতিথি মোহাম্মদ শওকত হোসেন সরকার, সভাপতি গাজীপুর মহানগর বিএনপি, সভাপতি ডাক্তার মেজবা ফারুকি, ব্যবস্থাপনা পরিচালক মাল্টিফ্যান্স লিমিটেড। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আমার আলোচনার আলোচ্য বিষয় হলো সূরা বাকারা 208 নম্বর আয়াত। এই আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। ঈমান কাকে বলে? সহিহ বুখারীর বর্ণনা 4777 নম্বর হাদিস। জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছেন, মাল ঈমানু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনার কাছে জানতে চাই ঈমান কি জিনিস। فقال رسول الله صلى الله عليه وسلم أن تؤمن بالله وملائكته
মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। ঈমান হলো আল্লাহকে বিশ্বাস করা, ওয়া মালাইকাতিহি ফেরেশতাদেরকে বিশ্বাস করা, ওয়া কুতুবিহি আল্লাহর আসমানি কিতাবগুলা বিশ্বাস করা, ওয়া রুসুলিহি আল্লাহর রাসূলদেরকে বিশ্বাস করা, ওয়া লিকাইহি আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এই সাক্ষাৎটা বিশ্বাস করা, ওয়া তুমিনা বিল বাসিল আখির পুনরুত্থান হবে, আল্লাহ তাআলা আবার আমাদেরকে পুনরুত্থান করবেন, হিসাব নেবেন, এটাকে বিশ্বাস করা, এটার নাম হলো ঈমান। তো আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো। ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করার হুকুম করেছেন আল্লাহ। ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করেছি কিনা এটা বোঝার জন্য 5টি আলামত আছে। কয়টি? 5টি আলামত। 1 নম্বর আত্মসমর্পণ, 2 নম্বর ইখলাস, 3 নম্বর বিশুদ্ধ আকীদা, 4 নম্বর উত্তম চরিত্র, 5 নম্বর লেনদেনে স্বচ্ছ থাকা। আমি আবার বলছি, সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো। ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করেছি কিনা, পরিপূর্ণ রূপে ইসলাম পালন করতে চাই কিনা এটা বোঝার জন্য কয় আলামত? 5। 1 নম্বর আলামত আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ কাকে বলে? আত্মসমর্পণের আরবি হলো ইসলাম, বাংলা হলো আত্মসমর্পণ করা। সূরা বাকারার 131-132 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ওই সময়কে স্মরণ করুন যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার রব বললেন আত্মসমর্পণ করেন। ইব্রাহিম নবী বললেন, আমি বিশ্ব জগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। ওয়া ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ-দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম নবী, ইয়াকুব নবী তার সন্তানদেরকে ওসিয়ত করেছেন, হে প্রিয় সন্তান, আল্লাহ তাআলা তোমাদের জন্য দ্বীন নির্বাচন করেছেন, তোমরা মুসলমান না হয়ে মরো না, মুসলমান না হয়ে মরবা না। আল্লাহ যে দ্বীন নির্বাচন করেছেন এটা কোন দিন? সূরা আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র দ্বীন হলো ইসলাম। ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোনো কিছুকে দ্বীন হিসাবে গ্রহণ করে এটা গ্রহণযোগ্য হবে না। সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে দ্বীন হিসাবে গ্রহণ করে কামনা করবে, ফালাই ইউকবালা, এটা কিছুতেই গ্রহণ করা হবে না, গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে ব্যক্তি আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। বলি নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, ইসলামে পরিপূর্ণ আছি কিনা, চাই কিনা পালন করতে কয় আলামত? 5। 1 নম্বর আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করার আরবি হলো ইসলাম। ইসলাম মানে আত্মসমর্পণ করা, আল্লাহর সমস্ত হুকুম আদেশ নিষেধ এগুলাকে মেনে নেওয়া। এবার ইসলামের সংক্ষিপ্ত একটা পরিচয় হাদিস থেকে জেনে নেই।
সহিহ বুখারীর 4777 নম্বর হাদিস আর সহিহ মুসলিমের 8 নম্বর হাদিস, এই দুই হাদিস মিলিয়ে একটি হাদিস বলি শোনেন। জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, মাল ইসলামু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল ইসলাম কি জিনিস? فقال رسول الله صلى الله عليه وسلم أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله। ইসলাম হলো তুমি এই সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এটা মুসলিমে আছে আর বুখারীতে আছে। আন তা'বুদাল্লাহা ওয়া লা তুশরিকা বিহি শাইআ, ইসলাম হলো তুমি আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে শিরিক করবা না। এটা বুখারীর বর্ণনা। আর সহিহ মুসলিমের বর্ণনা, তুমি এই সাক্ষ্য দিবা যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই হলো এক নাম্বার। দুই, ওয়া তুকিমাস সালাহ, নামাজ কায়েম করবা। নামাজ কায়েম করা কি জিনিস? এটা নারী পুরুষ সবাইকে কায়েম করতে হবে। নামাজ কায়েম করা বা প্রতিষ্ঠিত করা দ্বারা মৌলিক 5টি উদ্দেশ্য। প্রিয় ভাইয়ারা, নামাজ কায়েম দ্বারা মৌলিক কয় উদ্দেশ্য? দেখি আপনাদের মনে আছে কিনা, ইসলামে পরিপূর্ণ আছে কিনা, কয় আলামত? 5। 1 নাম্বার আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ কাকে বলে? 1 নাম্বার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথা মেনে নেওয়া। 2 নাম্বার তুমি নামাজ প্রতিষ্ঠিত করবা। এই নামাজ কায়েম করা দ্বারা মৌলিক কয় উদ্দেশ্য? 5। মাশাআল্লাহ, এই তো বুঝে আসতেছে। নামাজ কায়েম দ্বারা 5 উদ্দেশ্য কি? 1 নাম্বার আল মুহাফাজাতু আলা শুরুতিস সালাহ, নামাজের পূর্বে কিছু শর্ত আছে, এই শর্তগুলা যথাযথভাবে আদায় করা, এটাও নামাজ কায়েম করা। নামাজ আদায়ের পূর্বে কি কি শর্ত আছে? যেমন শরীর পাক করা। সূরা মাইদার 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের ইচ্ছা করো, চেহারা ধৌত করবা, 2 হাত ধৌত করবা, মাথা মাসেহ করবা, আর 2 পা ধৌত করবা। নামাজের 4 ফরজ, ওযুর 4 ফরজ আল্লাহ তাআলা সূরা মাইদার 6 নম্বর আয়াতে বলে দিলেন যে ওযুর 4 ফরজ। চেহারা ধৌত করবা, হাত ধৌত করবা, মাথা মাসেহ করবা, পা ধৌত করবা। তো আল্লাহ বলেন নামাজের ইচ্ছা যখন করবা পবিত্রতা অর্জন করবা। এখান থেকে বুঝলাম ওযু না থাকলে ওযু করা। সহিহ বুখারীর বর্ণনা 6954 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقبل الله صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের যাদের ওযু নাই, ওযু না করা পর্যন্ত, পবিত্রতা অর্জন না করা পর্যন্ত তোমাদের সালাত আল্লাহ তাআলা কবুল করবেন না। এ হলো ওযু না থাকলে ওযু করা, নামাজের পূর্ববর্তী শর্ত। গোসল ফরজ হলে গোসল করা। সূরা মাইদার 6 নম্বর আয়াতে এরপর আল্লাহ বলেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তোমরা জুনুবি হও, তোমাদের উপর যদি গোসল ফরজ হয়, তাহলে তোমরা গোসল করে নাও। এ হলো নামাজের পূর্ববর্তী শর্ত। ওযু না থাকলে ওযু করা, গোসল ফরজ হলে গোসল করা। এই হলো শরীর পাক করা। 2 নাম্বার কাপড় পাক। সূরা মুদ্দাসসিরের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া থিয়াবাকা ফাতাহহির, আপনি আপনার কাপড়গুলা পবিত্র করেন। সহিহ বুখারীর বর্ণনা 227 নম্বর হাদিস। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, এক নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে মাসালা জিজ্ঞাসা করছে। আমরা কেউ হাসবো না। এক নারী
নবীজির কাছে এসে ওই মাসালা জিজ্ঞাসা করেছেন। মা বোনরা আল্লাহ প্রদত্ত মাসিক একটা অসুস্থতার সম্মুখীন হয়, এই অসুস্থতার সম্মুখীন হওয়ার পর কাপড়ের নাপাকি লাগলে সেটা কিভাবে পাক করবে, এই মাসালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন। জাআত ইমরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন, আরাআইতা ইহদানা তাহিদু ফিস সাওবি ফাকাইফা তাসনাউ ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নারীরা যে অসুস্থতার সম্মুখীন হয় তাদের কাপড়ের মধ্যে নাপাকি লাগলে পবিত্র করার উপায় কি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, তাহাত্তুহু, এক নাম্বার উপায় হলো নাপাকিটা ঘষে উঠাবে, ঘষবে, নাপাকিটা ঘষবে, এক নাম্বার উপায়। দুই নাম্বার, সুম্মা তুকরিসুহু বিল মা, এরপর পানি দ্বারা রিগড়িয়ে নিবে। তিন নাম্বার, ওয়া তামবাহুহু, এরপর ভালোভাবে চিপবে কাপড়টা, এরপর পবিত্রতা অর্জন করবে, শুকাইয়া দিবে, পবিত্র হবে। সুম্মা তুসাল্লি ফিহি, এরপর এই পবিত্র কাপড়ে নামাজ আদায় করবে। এখান থেকে আমরা মাসালা বের করলাম, যেটা নামাজের পূর্ববর্তী শর্ত কাপড় পাক থাকতে হবে, যেটা এই হাদিস দ্বারা বোঝা যায়। নবীজি বলেন নাপাকিটা ঘষে উঠাবে, এরপর পানি দিয়ে রিগড়িয়ে নিবে, এরপর ভালো করে চিপতে হবে এটাকে, এরপর শুকিয়ে পবিত্র করবে। তুসাল্লি ফিহি, এই কাপড়ে নামাজ আদায় করবে। তাহলে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। সহিহ বুখারীর 438 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم أعطيت خمسا لم يعطهن أحد من الأنبياء قبلي। নবীজি বলেন, আমাকে পাঁচটি এমন জিনিস দেওয়া হয়েছে যা আমার পূর্বে কোন নবীকে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। কয়টি জিনিস? পাঁচটি। এক নাম্বার, নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহরিন, আমি কোন এলাকার বিরুদ্ধে জিহাদের জন্য বের হলে 1 মাসের দূরত্বে কাফেরদের মনে আমার ব্যাপারে আল্লাহ তাআলা ভীতি সৃষ্টি করে দিতেন, এই ভীতি সৃষ্টি করে আমাকে সাহায্য করা হয়েছে। দুই নাম্বার, ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, নবীজি বলেন এই পুরো পৃথিবীটা আমার জন্য সেজদার স্থান এবং পবিত্র বানিয়ে দেওয়া হয়েছে। অন্যান্য জাতি ইবাদত করতে হলে নির্দিষ্ট ইবাদতখানায় যেতে হতো। নবীজি বলেন আমার উম্মতের নামাজের সময় হওয়া মাত্র সে যেখানে আছে সেখানে নামাজ আদায় করে নিবে, ওই মাটিটাই তার জন্য সেজদার জায়গা, নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার নামাজ কবুল করবে। এখান থেকে বুঝলাম পুরা জমিনটা আমাদের জন্য পবিত্র, এটা আমরা অপবিত্র করি, এটা অপবিত্র করব না, এটা পবিত্র রাখার চেষ্টা করা। এ হলো দুই নাম্বার। তিন নাম্বার, ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, গনিমতের মাল আমার জন্য বৈধ করা হয়েছে। অতীতের জাতি জিহাদ করার পর যুদ্ধলব্ধ সম্পদ তাদের জন্য বৈধ ছিল না। আমার উম্মত জিহাদ করবে, আমার উম্মত জিহাদে যে যুদ্ধলব্ধ গনিমতের সম্পদ পাবে, এটা তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বৈধ করে দেওয়া হয়েছে। চার নাম্বার, ওয়া কানা নাবিয়্যু ইউবাসু ইলা কওমিহি খাসাতান ওয়া বুইসতু ইলান নাসি কাফা, নবীজি বলেন অতীতের সব নবীকে বিশেষ জাতির কাছে পাঠানো হয়েছে, আমাকে সারা পৃথিবীর সবার কাছে নবী হিসাবে পাঠানো হয়েছে। পাঁচ নাম্বার, ওয়া উতিতুশ শাফাআ, এই অনুবাদটা আমার সাথে সবাই মিলে একটু করে চলেন, বলেন আমাকে সার্বজনীন সুপারিশ করার অনুমতি প্রদান করা হয়েছে, যা আমি কিয়ামতের ময়দানে সবার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে বিচার ব্যবস্থা কায়েম করার চেষ্টা করব। বিচার ব্যবস্থাটা শুরু হবে না, আমাদের নবী সার্বজনীন একটা সুপারিশ করবে, আল্লাহ বিচারটা শুরু করেন, তখন আল্লাহ তাআলা নবীর সুপারিশে বিচার শুরু করবে। এই পাঁচটার মধ্যে একটা হলো পুরা পৃথিবী পবিত্র, পুরা জমিনটা পবিত্র। তাহলে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক।
সতর ঢাকা, সতর ঢেকে সালাত আদায় করা। সূরা আরাফের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। হে আদম সন্তান, প্রত্যেক নামাজের সময় বেশভূষা ধারণ করো, সুন্দর পোশাকে তোমরা সালাত আদায় করো। এই জন্য শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, এটাও নামাজের একটা শর্ত। 5 নাম্বার একটা শর্ত হলো কিবলামুখী হওয়া। সূরা বাকারা 149 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ الْمَسْجِدِ الْحَرَامِ وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوا وُجُوهَكُمْ شَطْرَهُ। নবীজি 17-18 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে, কিন্তু নবীর মন চায়, আহারে কিবলাটা যদি কাবার দিকে হতো, এটা নবীর মন চায়, আর খালি আকাশের দিকে তাকায়। আল্লাহ তাআলা বলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। নবী, আপনি যে বারবার আকাশের দিকে কেন তাকান, আমি জানি আপনি আমার দিকে তাকায় থাকেন যেন আমি কিবলাটা পরিবর্তন করে কাবার দিকে করি। আমি তো জানি আপনি বারবার উপরের দিকে চেহারা কেন উঠাইতেছেন। ঠিক আছে, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনার পছন্দ অনুযায়ী ওই কাবাকে আমি আল্লাহ আবার কিবলা বানায় দিব। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ নবীজি পড়ে ফেলছে, 4 রাকাত ওয়ালা নামাজের 2 রাকাত পড়ে ফেলছে। জিবরিল আমিন আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, বাস কিবলা পরিবর্তন হয়ে গেছে, বাকি 2 রাকাত কাবার দিকে ফিরে পড়ে গেছে। এইজন্য ওই মসজিদটাকে বলা হয় মসজিদু জিল কিবলাতাইন, 2 কিবলার মসজিদ। অর্থাৎ এক নামাজ 2 কিবলার দিকে ফিরে পড়েছেন। প্রথম 2 রাকাত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, এর পরের 2 রাকাত কাবার দিকে ফিরে আদায় করেছেন। তাহলে কিবলামুখী হয়ে নামাজ আদায় করা মনে থাকবেন ইনশাআল্লাহ। এরপর ওয়াক্ত মতো নামাজ পড়া, সময় মতো নামাজ পড়া। সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। নিশ্চয়ই মুমিনদের উপর সময় মতো নামাজ পড়া ফরজ। সহিহ বুখারীর বর্ণনা 527 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। আমি নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি? নবীজি জবাব দিলেন, as-salatu ala waqtiha, সময় মতো নামাজ পড়া। সুবহানাল্লাহ। সময় মতো কি পড়া? নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল। বাংলাদেশ এয়ারপোর্টে আপনি নামাজ পড়ছেন, কথার কথা মাগরিবের নামাজ পড়ছেন, পড়ার পর প্লেনে উঠছেন, ওঠার পরে পশ্চিম দিকে গিয়ে দেখেন সূর্য এখনো ডুবে নাই। বাংলাদেশ এয়ারপোর্টে মাগরিব পড়ছেন, পড়ার পর পশ্চিম দিকে উঠছেন, ওঠার পর দেখেন সূর্য ডুবে নাই, তখন কি করবেন? আর মাগরিব পড়া লাগবে না। আবার বলছি, বাংলাদেশ এয়ারপোর্টে মাগরিব পড়ছেন, তো মাগরিব পড়ার পর উঠছেন, প্লেন চলতেছে পশ্চিম দিকে, যত পশ্চিমে যাবেন দেখবেন সূর্য এখনো ডুবে নাই। তো আপনি বাংলাদেশের সূর্য ডুবছে, মাগরিব পড়ছেন, পড়ার পর প্লেনে চড়ছেন, সময় মতো নামাজ পড়া খরচ। তো আপনি সময় মতো নামাজটা পড়ছেন, পড়ার পর প্লেনে উঠছেন, উঠার পর আপনি পশ্চিম দিকে রওনা করছেন, একটু সামনের দিকে গিয়ে দেখেন সূর্য এখনো ডুবে নাই, একটু পরে প্লেনে মাগরিবের সময় হয়েছে, আপনার আর নামাজ পড়া লাগবে না। আপনি তো বলেই ফেলছেন মাগরিবের নামাজ। নামাজ একক তো একবারই ফরজ। ভাই এই মাসালাটা সবার বুঝে আসছে নি? আলেম ছাড়া অন্যরা বলেন বুঝে আসছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ বলবেন, বুঝে আসছে? এই হলো ওয়াক্ত মতো নামাজ পড়া। এরপর নামাজের নিয়ত করা, এটাও পূর্ব শর্ত। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আমলের প্রতিদান নিয়তের সাথে। আমলের প্রতিদান নিয়তের সাথে। নিয়ত বিশুদ্ধ হবে, আমলের প্রতিদান পাওয়া যাবে। প্রিয় মুসলমান ভাইয়েরা, শ্রোতা ভাইয়েরা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করার হুকুম করেছেন 208 নম্বর আয়াতে সূরা বাকারা। করেছি কিনা কয় আলামত?